তুই ইয়ে করিস এরে রে ওই জন্য ভিডিও করিস না লাগে তোমার চিন্তা করি যেমন কেন আজিজ ভাই আসলে আর একটা নাই কাম দিতাম কি ওই এখানে আসলে জলদি আনো তাহলে কথা বলে পুশ করিস তো করে তুই বললো না এটা তো টেকা দিয়ে লাগানি যায় টেকা দিয়ে লাগানি আর নিজের লাগানির অনুভূতিটা হইলো আলাদা ও আচ্ছা আচ্ছা তো তার কেন আপনার তো কোনো দিও নাই আর আমার তো টেকা এখানের মাঝে আমার ওই মেচে অ্যাপেন্ডিক্স লয়ার তো এখন আইলা তারক সাহেব আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 14ই নভেম্বর সংগ্রামী বাংলাদেশি সর্বপ্রকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা কামনা করি যে আমাদের সংগ্রাম শহীদ জিয়ার 19 দফার সংগ্রাম আমাদের সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত 31 দফা বাস্তবায়নের সংগ্রাম আমাদের সংগ্রাম দেশমাতৃকা বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রাম আমাদের সংগ্রাম এই প্রজন্মের কাঙ্ক্ষিত পুরুষ জননেতা জনাব তারেক রহমানের আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রিয় দেশবাসী এই যে আমাদের পোস্টার আগামী 14 নভেম্বরে ঢাকায় কেন্দ্রীয় যে সম্মেলন আমি সুনামগঞ্জ জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব হিসাবে সবার কাছে সহযোগিতা কামনা করি এবং দোয়া কামনা করি যাতে আমরা আমাদের যে সংগ্রাম এই সংগ্রামের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি এবং আগামী নির্বাচনে যাতে দানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার এবং তারুণ্যের যে স্বপ্ন তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার যে আমাদের এখন পর্যন্ত আমরা সংগ্রামে আছি এখন হয়তো প্রশ্ন থাকতে পারে যে আজকে যে পোস্টার লাগানো আমি সদস্য সচিব হিসাবে এই পোস্টার লাগানো আমি তো না করলে পারি আমি টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে এই কয়টা পোস্টার আমরা লাগাতে পারি কিন্তু সেই যে 90-এর চেতনা বুকে ধারণ করি আমরা সব সময় এই কাজগুলো টাকা দিয়ে সম্পন্ন হয় ঠিক আছে কিন্তু এই কাজগুলো যে নিজের অনুভূতি মিশ্রিত ভালোবাসা মিশ্রিত ত্যাগ সংগ্রাম মিশ্রিত পুরা দরদ মিশ্রিত তাকে যখন নিজের হাতে এই কাজগুলো করা যায় সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে এক ধরনের একটা সংকটকাল অতিক্রম করতেছে আমি সর্বোপরি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত ভাই বোনদের কাছে একটা আহ্বান জানাতে চাই যে আগামী সংকট মোকাবেলা করতে হলে বর্তমান যে বিরোধ চরম মাত্রায় পৌঁছে গেছে এই বিরোধটাকে অন্তর থেকে দূরত্ব কমিয়ে আনতে হবে যদি সত্যিকার অর্থেই যদি মনে করেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাহলে দলের সিদ্ধান্তকে মানতে হবে পাশাপাশি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি জোরালো আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ নতুন করে বিনির্মাণের লক্ষ্যে এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ত্যাগী এবং বিশেষ করে সৎ নেতৃত্ব আপনারা মনোনীত করবেন কারণ সৎ মানুষ ছাড়া সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয় এখানে পেশি শক্তি অর্থশক্তি তারপরে লিয়াজ শক্তি
অন্যান্য সব অপশক্তিকে পিছনে ফেলে আমি আহ্বান জানাবো, যদি সৎ নেতৃত্ব এই 300টি আসন যদি সৎ প্রতিনিধি মনোনীত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আগামী সোনার বাংলাদেশ গড়তে পারবেন। আর যদি নেতৃত্ব নির্বাচনে ভুল হয়, আমার বিশ্বাস কোনো প্রচেষ্টাই কাজে লাগবে না। দল এবং দেশের জন্য অমঙ্গল ডেকে আনবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন এবং আগামীর সোনার বাংলাদেশ এই সাধারণ মানুষের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 ভাই বোনের রক্তের বদৌলতে অর্জিত আমরা এই আজকের এই বাংলাদেশ, আমরা একটি সুন্দর বাংলাদেশ কামনা করি এবং আইনজীবী জনতা গড়ে তুলো একতা, আগামীর রাষ্ট্র হোক সুখী সুন্দর সোনার বাংলা, এই প্রত্যাশা করি।